ফের উৎসব মুখর গোটা বাংলা। আজ শুভ দীপাবলি। বিভিন্ন প্রান্তে মানুষের ঢল নেমেছে। আমরা কিছুক্ষণ আগেই নৈহাটি বড়মার মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এরপর আমরা তারাপীঠের ছবি আপনাদের সামনে তুলে ধরব। পশ্চিমবঙ্গের পবিত্র স্থান তারাপীঠ থেকে এই মুহূর্তে সেই তারাপীঠের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। ভোর থেকেই হাজির রয়েছে অসংখ্য ভক্ত, যারা মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে এসছেন। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। শুভ দীপাবলি। প্রথমেই জানাবো তোমাকে, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? অর্পিতা, তোমাকেও শুভ দীপাবলি, আলোর উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই কলকাতা টিভির দর্শকদের যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে চোখ রেখেছেন, নজর রেখেছেন, তাদের সকলকে এই আলোর উৎসবে রঙিন শুভেচ্ছা। দেখো, অবশ্যই তুমি জানো যে কালী পুজো, দীপান্বিতা কালী পুজো, এই দীপান্বিতা কালী পুজো মানে অবশ্যই তুমি জানো যে রাজ্যবাসী যেমন এই আলোর উৎসবে উৎসব মুখর, ঠিক সেই অবস্থায় রাজ্যের মানুষের নজর থাকে বীরভূমের মহাপীঠ, শক্তিপীঠ তারাপীঠের দিকে। কারণ তুমি জানো এই বীরভূমেই 51 সতীপীঠের মধ্যে যেমন 5টি সতীপীঠ রয়েছে, তার পাশাপাশি তারাপীঠ মহাশক্তিপীঠ রয়েছে। অবশ্যই তারাপীঠ এই মহাশক্তিপীঠে বিশেষ করে কালী পুজোর দিন ঠিক কি পুজো অর্চনা চলছে সেটাই কিন্তু মানুষের কৌতূহল, সেটাই কিন্তু মানুষের নজর থাকে। অবশ্যই আমরা সকাল থেকেই তারাপীঠ মন্দিরের একেবারেই মূল যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে রয়েছি। আমি অবশ্যই আমার ক্যামেরাম্যান রয়েছে অনির্বাণ, তাকে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে তারাপীঠ মন্দিরের যে ছবিটা, মূল যে গর্ভগৃহের ছবিটা, সেই ছবিটা একটু তুলে ধরার তোমাকে চেষ্টা করব এবং অবশ্যই দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে তারাপীঠ মন্দির শক্তিপীঠ, তন্ত্রপীঠ হিসেবে পরিচিত সেই তারাপীঠ মন্দির। সকাল থেকে দেখো আমরা খুব একটা পর্যটকদের বা ভক্তদের যে ভিড়, সেই ভিড় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চোখে পড়ছে না। যেটা আমরা মন্দির কমিটির যারা সেবায়িত তারা যেটা জানাচ্ছেন যে এদিন ভোরবেলাতেই মা তারার অর্থাৎ মা তারার যে বিগ্রহ, সেই বিগ্রহ গঙ্গার দিয়ে জল দিয়ে পুণ্য স্নান করিয়ে সন্ধ্যা যে মঙ্গল আরতি হয়, ভোরের যে আরতি মঙ্গল আরতি, সেই মঙ্গল আরতি দিয়ে মূলত মা তারার যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ কিন্তু খুলে দেওয়া হয়েছে। তারপর থেকেই সারা দিন নানান পুজো অর্চনা। আজকে এই দীপান্বিতা কালী পুজোর দিন এই মা তারা অর্থাৎ তারাপীঠ। অবশ্যই দুপুরে মা তারার বিশেষ অন্নভোগ রয়েছে। সেখানে মা তারাকে পোলাও, 5-7 রকমের ভাজা, বিভিন্ন রকমের মিষ্টান্ন, শোল মাছ পোড়া। অবশ্যই আজকে কালী পুজো উপলক্ষে যেহেতু পাঁঠা বলির চল তো এখানে রয়েছেই, সেই পাঁঠা বলির মাংস, এই সমস্ত দিয়ে দুপুরে কিন্তু অন্নভোগ দেওয়া হবে। সন্ধ্যেবেলায় আবার মা তারাকে সুন্দরভাবে সাজানো হবে। এবং এই কালী পুজোর দিন, বিশেষ করে দীপান্বিতা কালী পুজোর দিন তারাপীঠ মন্দিরে রাতের বেলায় সন্ধ্যার পর থেকে বিভিন্ন আলো, ফুল, ফল দিয়ে কিন্তু সেজে উঠবে। অবশ্যই সারা দিন ভর আজকে কি হচ্ছে অর্পিতা, আমরা একটু জানবো এখানকার তারাপীঠ মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ সেবাই তার মুখ থেকে। আচ্ছা, তারাপীঠ মানেই তো কালী পুজো, দীপান্বিতা, তাহলে তারাপীঠে থেকে নজর। আজকে দিনভর কি হবে তারাপীঠে, একটু যদি কলকাতা টিভির দর্শকদের আপনি জানান। তারাপীঠ হলো সাধন ক্ষেত্র, শক্তিপীঠ। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন শক্তিপীঠে যে সমস্ত দেবী মন্দির আছে, সেখানে আজকে কিন্তু বিশেষ দিন, তারাপীঠও তার অন্যতম। এই যেহেতু দীপান্বিতা অমাবস্যা কালী পূজা, তারা হলো দশম মহাবিদ্যার এক বিদ্যা। যেহেতু দশম মহাবিদ্যার একটা রূপ তারা, এই জন্য আমরা কিন্তু এখানে কোনো কালী মূর্তি তৈরি করি না। আজকে দিনটা হলো তারা অঙ্গে শ্যামা পুজো। এই তারা অঙ্গে শ্যামা পুজো আজকে সারাদিন ভোর 4টের সময় থেকে মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক ভক্ত আসছেন, পুজো দিচ্ছেন। যেহেতু দুপুর 2:52 অমাবস্যা পড়বে, ওই জন্য অনেক ভক্ত অমাবস্যা লাগলে পুজো দেবে। যারাই পুজো দিক না কেন, আমাদের মন্দির কমিটি, স্বেচ্ছাসেবী সংস্থা, পুলিশ প্রশাসন সজাগ আছে, সিসি ক্যামেরায় নজরদারি চলছে। বা মায়ের মন্দির এসে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তার জন্য মেডিকেল টিম রাখা হয়েছে। দুপুরবেলায় মায়ের অন্নভোগ হবে 1টার সময়,
অন্নভোগ হয়ে যাওয়ার পর আবার মন্দির খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর হবে রাত্রে মা শ্রী তারা মায়ের যে নিশিযজ্ঞ, অমাবস্যার নিশিযজ্ঞ হয়ে যাওয়ার পর সারা রাত্রি আমরা ভক্তদের জন্য মায়ের মন্দির খুলে রাখবো, তারা প্রত্যেকে যাতে পুজো দিতে পারে। যেহেতু আজকে দীপান্বিত অমাবস্যা, ওই জন্য ভোগের একটা আলাদা ব্যাপার আছে। মানে এখানে যেহেতু বলিদান প্রথা আছে, আজকে প্রায় 100 বলিদান মায়ের মন্দিরে হচ্ছে বা চলছে। এই বলিদানে প্রসাদ দিয়ে কিন্তু মায়ের আজকে ভোগ নিবেদন হবে এবং বহু ভক্ত আগমন হয়েছে। সবাই যাতে প্রসাদ একটু। গোলকদা, আমি ঠিক এই জায়গাটাই আসবো, সেটি হচ্ছে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সবচাইতে পবিত্র স্থান তারাপীঠের ছবি, যেখানে চলছে মার পুজোর প্রস্তুতি। ভোর থেকেই হাজির হয়েছে অসংখ্য ভক্ত, যারা মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে এসেছেন। ধূপ, প্রদীপ, ফুল, ভক্তির সুরে মুখরিত পুরো মন্দির চত্বর। আপাতত ধন্যবাদ আমাদের প্রতিনিধি মনা বীরবংশীকে। বোঝাই যাচ্ছে গোটা বাংলা উৎসবে মুখর।